অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কোনো চিন্তা নেই, এবার সবাই পাবে টাকা। যাদের যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল স্ট্যাটাসে কিংবা যাদের যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের এখন একটা ফর্ম ফিল আপ করতে হবে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দেবেন এবং এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস জমা দেবেন, সব কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের বলবো। দেখুন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ফর্ম। এই ফর্মটা প্রথমত আমি একটা কথা বলে নিই, এই ফর্মটা কিন্তু আমি আপনাদের এরকম ভাবে বোঝানোর জন্য, যাতে আপনি এটা যদি কম্পিউটারে টাইপ করতে চান তো করতে পারেন, কিন্তু আপনি যদি হাতেও লিখে দিতে চান তাও হবে, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখুন এই যে এই ফর্মটা যদি বলেন কোথায় পাবেন, কোথায় পাবেন না, এটা জাস্ট একটা দরখাস্ত। আপনি দরখাস্ত দিচ্ছেন, আমরা যেমন হাতে লিখে দরখাস্ত লিখি সেরকম আপনিও হাতে লিখে দরখাস্ত দিতে পারেন, কিংবা এই ফর্মটা আপনি কি করবেন, অনলাইনের কোনো দোকানে গিয়ে টাইপও করাতে পারেন। তবে সেটাও দরকার নেই, আপনি যা যা লেখা আছে সেটা জাস্ট একটা A4 মাপে সাদা পেপারে দরখাস্ত লিখুন, তাহলেই হয়ে যাবে। কি আছে ফর্মে একবার সেটা দেখে নেবেন। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে এই ফর্মটা কাদের কাদের দিতে হবে। যাদের যাদের রিজেক্ট হয়ে রয়েছে কিংবা যাদের আন্ডার এনকোয়ারি প্রসেস রয়েছে, মানে আপনি বুঝতে পারছেন যে আপনি যোগ্য তবু আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে কিংবা রিজেক্ট দেখাচ্ছে, তাহলে আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে বা এই দরখাস্তটা করতে হবে। কোথায় জমা দেবেন দরখাস্তটা? দেখুন, প্রথমত দরখাস্ত আপনি জমা দিতে পারেন ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে। দ্বিতীয়ত সেটাও না করে আপনি করতে পারেন কি, সব থেকে যেটা ভালো হয়, আইসিডিএস এর যারা কর্মী আছে, আইসিডিএস এর যে কর্মী আছে তাদের কাছে কিন্তু এই ফর্মটা আপনি জমা দিতে পারেন, তারাই কিন্তু আপনার ভেরিফিকেশন করবে। ওকে, আচ্ছা এবার এই ফর্মটায় কি কি রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে ধরুন আপনার ফ্যামিলিতে 4 জন রয়েছে, মানে আপনার ফ্যামিলিতে মনে করুন 8-9 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, তার মধ্যে 4 জন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য বা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য। 4 জন, তো 4 জনকে কিন্তু আলাদা আলাদা করে করতে হবে। 4 জনকে 4টে এরকম দরখাস্ত লিখতে হবে, কিন্তু একটা দরখাস্তই হবে না, 4টে দরখাস্ত লিখে 4টে দরখাস্ত একসাথে পাঞ্চ আপ করে কিন্তু দিতে হবে আইসিডিএস যারা কর্মী আছে তাদের কাছে, কিংবা ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে আপনি দিতে পারেন। সব থেকে ভালো আইসিডিএস এর যারা কর্মী আছে তাদের কাছে জমা দিন, ঠিক আছে, তারাই আপনার ভেরিফিকেশন করে দেবে। এইবার দেখুন এখানে কি রয়েছে, এই ফর্মটা ভালো করে বুঝবেন। ফর্মগুলো কিন্তু আপনাকে ঠিকমতো ফিল আপ করতে হবে, এই মনে করুন শেষ সুযোগ কিন্তু আপনাকে এবার ঠিকমতো ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মে কি লেখা রয়েছে? বিষয়, ঠিক আপনি হাতেও লিখতে পারেন, সাদা পেজে হাতেও লিখতে পারেন। বিষয় কি, ঠিক যেমন যেমন লেখা আছে ঠিক এরকমই লিখবেন। বিষয় কি? পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা প্রকল্পে আবেদন পুনর্বিবেচনার জন্য আবেদন, ঠিক আছে। তো এখানে অসম্পূর্ণটা আপনি কেটে দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, মহাশয় মহাশয়া সবিনয় নিবেদন এই যে আমি নিম্নলিখিত বিবরণ প্রদান করছি, মানে এখানে আপনার আবেদনকারীর নাম লিখবেন, পিতা বা স্বামীর নাম, গ্রাম, পোস্ট, পঞ্চায়েত, থানা, জেলা, পিনকোড, মোবাইল নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার। এবার আপনি যদি আরবান এরিয়া থেকে বিলং করেন, মানে আপনি যদি শহরে থাকেন, তাহলে আপনার সেখানকার ঠিকানাটা আপনি এখানে জাস্ট পরপর দিয়ে দেবেন, ঠিক আছে, ঠিক এইভাবেই। তারপরে আপনি দিয়ে দেবেন আধার কার্ড নাম্বার। ওকে, এইবার তারপরে দেখুন কি বলেছে, অ্যাপ্লিকেশন আইডি যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে পারবেন। যদি আপনি অফলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আপনি দিতে পারবেন না, তাই এখানে বলা রয়েছে যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন আইডি দেবেন। ওকে, তারপরে দেখুন কি বলেছে, আমি পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলাম, কিন্তু কোনো ত্রুটি বা অসম্পূর্ণ তথ্যের কারণে আমার আবেদনটি গৃহীত হয়নি। অতএব বিনীত অনুরোধ, আমার আবেদনটি পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ প্রদান করা হোক এবং যোগ্য বলে বিবেচিত হলে আমাকে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সদয় বিবেচনার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। এবং এখানে বিনীত নিবেদক দেখুন আপনার স্বাক্ষর করবেন, আপনার সই দেবেন, এবং নামটা আপনি কিন্তু পুরো নাম যেমন লেখেন সেটা লিখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারিখ এবং স্থান দিয়ে দেবেন। এবং এর নিচে দেখুন রয়েছে ফর অফিস ইউজ অনলি, এখানে আপনারা কিছু করবেন না। এবং রিসিপ্ট কপি, এইটাও কিন্তু আপনারা কিছু করবেন না। এটা যদি আপনি আইসিডিএস যারা কর্মী আছে বা যেখানে জমা দেবেন তারা কিন্তু এই অংশটুকু আপনাকে কেটে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এই ফর্মের সাথে আপনারা কি কি দেবেন, কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে, কি কি সাবমিট করতে হবে। সবার প্রথম, যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অনলাইনে অ্যাপ্লাই করার পর সেই অনলাইনের দোকান থেকে আপনাদের কিন্তু একটা জেরক্স কপি দেওয়া হয়েছে। সেই জেরক্সে আপনার অ্যাপ্লিকেশন আইডি, মানে যাকে বলা যায় অ্যাকনলেজমেন্ট দেওয়া হয়েছে,
অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। তো সেই জেরক্স কপিটা মানে আপনি আরেকটা জেরক্স করবেন, করে এর সাথে জমা দেবেন, ঠিক আছে। আর তার সাথে কি দেবেন, তার সাথে অবশ্যই আপনার আধার কার্ড দেবেন। আর আধার কার্ডে যেন আপনার নিজের সই করা থাকে, সই ছাড়া কিন্তু দেবেন না। আধার কার্ড এবং তার সাথে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাকে আধার কার্ডে লিখে দেবেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কটা ডকুমেন্টস দিয়ে এর সাথে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে, কিংবা আপনি যদি হাতে লিখেন তাও হবে, ফিল আপ করে কিন্তু আপনাকে জমা দিতে হবে। আইসিডিএস যারা কর্মী আছে তাদেরকে দিলে সব থেকে বেটার, অথবা আপনি নিজে গিয়ে বিডিও অফিসে জমা দিতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু এর সলিউশন সম্ভব, আর কোনো চিন্তা নেই। রিজেক্ট দেখাচ্ছিল বা যাদের যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, আপনারা নিশ্চিন্ত হয়ে যান, এবার কিন্তু সবাই পাবেন টাকা। একটু কাজটা তাড়াতাড়ি করে ফেলুন, আশা করছি আগামী কিস্তিতেই আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। ওকে, তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করে দেবেন এই ভিডিওটা, যাতে তারাও বুঝতে পারে, জানতে পারে যে যদি রিজেক্ট হয়, যদি আন্ডার এনকোয়ারি দেখায় তাহলে কি করতে হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে